জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টশিন র্যাঙ্কন রেফ্রিজারেটর। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাদাতিয়া সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, একজন প্রকৃত মুমিন কে? প্রকৃত মুমিনের পরিচয় কি? আমরা এমনি জানি যে তাসদিক বিল জেনান, ইকরার বিল লিসান, আমালুম বিল আরকান, যার অন্তরের বিশ্বাস রয়েছে, মুখের স্বীকৃতি রয়েছে এবং কাজের বাস্তবায়ন, এই হচ্ছে ইমানদার। কিন্তু এছাড়াও একজন প্রকৃত মুমিনের আরও অনেকগুলো পরিচয় রয়েছে। আসুন আমরা আমাদের অতিথির সাথে বিস্তারিত আলোচনা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে যারা, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করে নাই, কোনো ডাউট পোষণ করেন নাই, বলেন নাই দেয়ার ইজ নো গড, বলেন নাই আনসিন ইজ নাথিং, বরংস ঈমান আনার পরে তারা ইস্তেকামতের সাথে টিকে থেকেছেন। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। দিন কায়েমের লক্ষ্যে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, নৈতিকতাকে প্রতিষ্ঠিত করার জন্য কখনো সময় দিয়ে, কখনো ঘাম দিয়ে, কখনো বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দিন কায়েমের লক্ষ্যে কালিমার পতাকাকে উড্ডীন করেছে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী, তারাই নেককার, তারাই মুত্তাকি, তারাই মুহসিন। সুবহানাল্লাহ। সাথে যদি আমরা আরও একটি আয়াতের দিকে খেয়াল করি, সূরাতুল বাকারা এর 257 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। এখানেও স্পষ্ট আল্লাহ বলছেন, মুমিন হচ্ছে তারা, ঈমানদার যারা, এবং যারা ঈমানদার তারাই আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন আমার বন্ধু হবে আর আমি তাদেরকে ছেড়ে দিব, হতেই পারে না। আমি আল্লাহ তাদেরকে আমি আমার জিম্মায় নিয়ে ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি অন্ধকার থেকে বের করে, জুলুমাত থেকে বের করে আমি তাদেরকে আলোর পথে, ন্যায়ের পথে, সিরাতে মুস্তাকিমের উপরে আমি আল্লাহ তাদেরকে দায়েম কায়েম রাখি। শুধু তাই না, 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর টশিন র্যাঙ্কন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যাঙ্কন ইলেকট্রনিক্স, আমি জিম্মা নিয়ে তাদেরকে ডেস্টিনেশন জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। এই জন্য জুলুমাত এটা কিন্তু বহু বচন ব্যবহার করা হয়েছে, কারণ বাতিল পথ অনেকগুলো, 72টি, আর নূর হলো এক বচন। এই জন্য নূর হচ্ছে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম মানে এটা সত্য পথ, সঠিক পথ, এটাকে এক বচন ব্যবহার করা হয়েছে নূর। এই জন্য সঠিক রাস্তা কিন্তু একটি, সেটা হলো, এবং সঠিক দলও একটি, সেটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআত দল। সুবহানাল্লাহ। তো এরপরই আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে, আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত, আল্লাহ বলছেন তারা আমার জিম্মায় থাকবে না, তাদের বন্ধু হবে তাগুত এবং তাগুতপন্থীরা। তাদেরকে আলো থেকে সরিয়ে, সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে তাদেরকে তাগুতের পথে পরিচালিত করবে। তাগুত এবং তাগুতপন্থীরা তাদেরকে জাহান্নামে পৌঁছে দিবে। তো এখানে স্পষ্টই দেখা যায় যে যদি আমরা ঈমান
আনতে পারি তাহলে আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তারা সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়। তাদের ব্যাপারে তো বলে দেওয়া হচ্ছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। তো এই সমস্ত বিষয় আমাদের সতর্ক হতে হবে। অবশ্যই ঈমান হচ্ছে মানুষের দামি একটি সম্পদ, এটি গুরুত্বপূর্ণ একটি সম্পদ। এটি যারা লালন করবে, পালন করবে, তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে, তারা ওলিউল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আমরা যদি মুমিনের প্রতিদান দেখতে যাই তাহলে সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত আমরা দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জনপদের লোকেরা যদি দুটি জিনিস আমাকে দিত, যদি আমাকে দুটি জিনিস দেয়, এক হচ্ছে ঈমান আর হচ্ছে তাকওয়া, আমি ওই জনপদের লোকদের জন্য আসমান এবং জমিনের বরকতকে, কল্যাণকে উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ঈমানের সাথে তাকওয়ার অঙ্গঙ্গি একটা সম্পর্ক। তাকওয়া ছাড়া ঈমান হয় না, ঈমান ছাড়া তাকওয়ার মূল্য নাই, এবং তাকওয়া ছাড়া ঈমানের মূল্য নাই। আর রমজানের টার্গেট কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ে কথা বললে অনেক কথা চলে আসবে। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে, ভাই রে, আমাকে কি তাকওয়ার সংজ্ঞা দিতে পারবে? তিনি বলছিলেন যে, আমা সালাক্তা তরিকান তাশাউকিন, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা হেঁটেছো? তিনি বলেছিলেন, ক্বালু বালা, হ্যাঁ হেঁটেছি। সাম্মারতুহু ওয়াজতাহাতু, কেমন করে হেঁটেছো? তিনি বলছেন, আমার পোশাককে আমি আঁটোসাঁটো করে এমনভাবে হেঁটেছি যাতে কোনো কাঁটার স্পর্শ আমাকে না করতে পারে। বললেন, ফাযালিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তার মানে সমাজের মধ্যে কণ্টকাকীর্ণ অবস্থা হবে, সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা সব চলবে, অন্যায় অপকর্ম চলবে। এর মধ্য থেকে আমাকে সাবধানে পা রেখে চলে আমাকে আমার ডেস্টিনেশন জান্নাতের পথে আমাকে চলে যেতে হবে। জি, সুবহানাল্লাহ। তো অতএব এটি গুরুত্বপূর্ণ। তাকওয়া আমাদের এই রমজান মাস তাকওয়াকে নবায়ন করার মাস, তাকওয়াকে রিচ লেভেলে নেয়ার জন্য আল্লাহ রমজান আমাদেরকে দিয়েছে। আবার যদি তাকওয়ার আরও একটা সংজ্ঞা আমরা নিতে পারি, আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জলিলুল কদর সাহাবী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু আনিল জলিল ওয়াল কনাআত বিল কলিল ওয়াল আমালু বিত তানজিল। তাকওয়া হচ্ছে যে আল্লাহকে না দেখে ভয় করে। সুবহানাল্লাহ। তাকওয়া হচ্ছে যে অল্পতেই তুষ্টি থাকে, অনেক বেশি তার চাওয়া পাওয়া নাই, অনেক বেশি হতাশা তার নাই, যতটুকু আছে অতটুকুই শুকরিয়া আদায় করে। আর শুকরিয়ার বিষয় তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা দেখি, তিনি সর্বদা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আল্লাহ তুমি আমাকে শুকরগুজারি বান্দা বানাও, ওয়া জাআলনি সবুরা, আমাকে সবরকারী বানাও, ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ নিজের চোখে নিজেকে ছোট বানাও আর তোমার চোখে, পৃথিবীর মানুষের চোখে আমাকে বড় বানাও। সুবহানাল্লাহ। তো অবশ্যই আমরা তাকওয়ার বিষয়ে সতর্ক হব, ঈমানের বিষয়ে সতর্ক থাকব। আরেকটি জায়গায় তো ঈমানের পরিচয় ভাবে বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং সর্বশেষ বলেছে, উলাইকাল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ। আমরা যদি বুখারীর কিতাবুল ঈমানের 25 নম্বর হাদিসের দিকে অবলোকন করি, আমরা দেখতে পাই রাসূল বলছেন যে 3টি গুণ যাদের ভিতরে থাকবে তারা ঈমানদারের স্বাদ পাবে। নাম্বার 1, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যেই ব্যক্তি স্ত্রী, সন্তান, পরিজন, প্রভাব, প্রতিপত্তি, সবার চেয়ে রাসূলকে, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, নিজের জীবনের থেকেও যে ব্যক্তি আল্লাহ 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স, এবং তার রাসূলকে ভালোবাসবে, সে ঈমানদারের স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল বলছেন, ও আনা মুবাশশির, আমি মুবাশশির হয়ে তাদেরকে হাসরের ময়দানে সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলছেন, ওমাই ইউহিব্বুল মারআ,
লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে কেবলমাত্র আল্লাহর জন্য। 3 নম্বর গুণটা শুনবো। জি, এরপরেই 3 নম্বরে বলেছেন ওমা ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাদাহুল্লাহ ওমা ইয়াকফুরিন নার। মুমিন শিরক বিদআত কুফরের দিকে ফিরে যাওয়াকে ভয় পাবে, তেমন মানুষকে, জীবন্ত মানুষকে আগুনে ফেলালে ভয় পায় যেমন। ধন্যবাদ ফয়জুল্লাহ ফয়সাল, খুব চমৎকার বলছেন। প্রিয় দর্শক, এভাবেই কিন্তু একজন মুমিন যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন সব সময় তাওয়াক্কুল করবে, ডিপেন্ডার হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আমরা যেন এই গুণগুলো অ্যাচিভ করে আমাদের ডেস্টিনেশন জান্নাতকে যেন আমরা ফাইন্ড আউট করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন। আরে বেলাল ভাই, ইতালিতে কবে আইছেন? গত সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, পরে দেওয়া হইব। কোন গাড়িটা কিনবেন কিছু ভেবেছেন বেলাল ভাই? এলাকার লোকজন যাতে দেখা বুঝে আমি দামি কিছু একটা কিনছি। বুঝে গেছি। কয়দিন আগে শোরুমে একটি পুরাতন গাড়ি তুলেছি, রং করার পরে একদম নতুনের মতো। কই দেখি। এই যে নতুন না পুরাতন কেউ বুঝতেই পারবে না, শুধু ইঞ্জিনে একটু সমস্যা। দুলা ভাই, গাড়ি ইঞ্জিনই তো। ইঞ্জিন তো থাকবো গাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। বেলাল ভাই, আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। বেলাল ভাই, শুনলাম গাড়ি কিনছেন, বাইরে নাকি বানাইবেন, তার জন্য তো তোমার কাছে আসা। তাহলে কোন রড দিব? সস্তা কিছু একটা দাও। দুলা ভাই, সস্তা রড। রড তো থাকবো বাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। ভাই, আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। তাই কি হলো? বস, ইঞ্জিন তো গরম হয়ে বন্ধ হয়ে যাইতেছে, একটু হেলতে হইব। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিবেচনা। তো কোন রড কিনবো? কেন, জেডএসআরএম। 25 বছরের অগ্রযাত্রায় জেডএসআরএম ভিত্তি করে দিচ্ছে আমাদের স্বপ্নের স্থাপনার। দেশের সবাইকে নিশ্চিন্ত আর নিরাপদে রাখার আমাদের এই চেষ্টা চলবে আগামীতেও। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।